الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا، وبالوالدين إحسانا، وبذي القربى واليتامى والمساكين وجار ذي القربى والجار ذي الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم، إن الله لا يحب من كان مختالا فخورا. قال رسول الله صلى الله عليه وسلم: يا معاذ، هل تدري ما حق الله على العباد؟ قلت: الله ورسوله أعلم. قال: حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا. আলহামদুলিল্লাহ, শুরুতে আমরা সেই মহান রব্বুল আলামিনের জন্য প্রশংসা জ্ঞাপন করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও জুমার নামাজকে উপলক্ষ করে জামে মসজিদে আগে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের বারগাহে কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা জানি বর্তমানে রাস্তার অবস্থা ভালো নয়, হরতাল ধর্মঘট চলছে। সেজন্য যিনি আজকে খুতবা দেওয়ার কথা ছিলেন তিনি উপস্থিত হতে পারেন নাই। তিনি অনেক বড় একজন আলেম, সৌদি আরবের একজন দায়ী ছিলেন। তিনি আসতে পারলে আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারতাম। তার অনুপস্থিতিতে আমাদের দাঁড়ানো। আজকে আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা নিসার 36 নম্বর আয়াত। এই আয়াতকে কেন্দ্র করে আমি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলেই আমি আমার খুতবা সমাপ্ত করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসলে আমাদেরকে অনেকগুলো বিষয়ের উপদেশ দিয়েছেন। সবগুলো বিষয় বিস্তারিতভাবে বলা সম্ভব হবে না, তাই এই আয়াতটির অনুবাদ বললেই চলে, তবে সামান্য ব্যাখ্যামূলক অনুবাদ করা হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াবুদুল্লাহ, তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক করিও না বা অংশীদার স্থাপন করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো। ওয়াবিদিল কুরবা, নিকট আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করো। ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে সদাচরণ করো। ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে। ওয়াল জারি যিল কুরবা, আত্মীয়দের মধ্যে যে সমস্ত প্রতিবেশী রয়েছে তাদের সাথে। ওয়াল জারি যিল জুনুব, অনাত্মীয় যে সমস্ত প্রতিবেশী রয়েছে
তাদের সাথে, ওয়াসাহিবি বিল জামবে তোমার পার্শ্ববর্তী লোকদের সাথে, ওয়াবনিস সাবিল এবং মুসাফিরদের সাথে, ওয়া মা মালাকাত আইমানুকুম এবং তোমাদের অধীনস্থ ব্যক্তি তথা চাকর ও গোলাম ইত্যাদি লোকজনের সাথে। পরিশেষে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে ভালোবাসেন না। সূরা নিসা 36 নম্বর আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আয়াতটি যদি আমরা মুখস্থ করতে পারি, এই আয়াতের অর্থগুলো যদি আমরা মুখস্থ রাখতে পারি, তাহলে আমাদের এই দুনিয়ায় চলার জন্য অনেক বড় সহায়ক হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, তার কোনো লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। সেই লক্ষ্য উদ্দেশ্য প্রথমেই তিনি এখানে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেন নাই, তিনি তার সৃষ্টির কারণ প্রথমেই তিনি আলোচনা করেছেন। তিনি বলেছেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। সরাসরি এখানে নির্দেশ করা হয়েছে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। পরবর্তীতে বলা হয়েছে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক স্থাপন করো না, কোনো কিছুকেই শরীক স্থাপন করো না, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো না, এখানে নিষেধ করা হয়েছে। সম্মানিত মুসলিম একরাম, এখান থেকে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কারো ইবাদত করা চলবে না, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা, মানুষ আর জিন এই দুটি জাতিকে আমি সৃষ্টি করিনি। মানুষ আর জিন এই দুই জাতিকে আমি সৃষ্টি করিনি, ইল্লা লিয়াবুদুন, তবে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। লিয়াবুদুন ব্যাখ্যায় বলা হয়েছে লিওয়াহিদুন, শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে মেনে নেওয়ার জন্য। তাহলে এখানে শুধুই মাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আমরা কি করছি? আমরা শুধুমাত্র দুনিয়ার ধন দৌলত এর প্রতিযোগিতা করে যাচ্ছি, কে কার চাইতে বেশি সম্পদ উপার্জন করতে পারি, কে কত বড় সম্পদশালী হতে পারি, এই জন্যই আমরা আজকে শুধুমাত্র প্রতিযোগিতা করে যাচ্ছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, তার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধুই মাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, তার সাথে আর কাউকে অংশীদার স্থাপন করা যাবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন এর একটা অধিকার, যেহেতু তিনি তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সেই জন্য তার এটা একটা অধিকার, আমাদের কাছে তিনি ইবাদত পাওয়ার অধিকার নেই, তার ইবাদত করতেই হবে। তার ইবাদত করা ছাড়া আমাদের আর কোনো কিছু করার সুযোগ নেই। যা কিছু করব সবই যেন তার ইবাদত হয়, ইবাদতমূলক কাজ আমরা করে যাব। তার সাথে কাউকে অংশীদার করা যাবে না, কোনো কিছুকে শরীক করা যাবে না। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের গভর্নর করে পাঠালেন, তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন, আল তাদরি মা হাক্কুল ইবাদ, মা হাক্কুল্লাহ, হে মুআজ, তুমি কি জানো আল্লাহর অধিকারটা কি? আল্লাহর অধিকারটা কি, এটা কি তুমি জানো? আল্লাহর হক কি আল্লাহর ইবাদ বান্দাদের উপরে, এটা কি তুমি জানো? মুআজ বলল, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, যে বিষয়টা তো আসলে আমি এভাবে জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এটা সাহাবীদের একটা বিশেষ বৈশিষ্ট্য ও গুণাগুণ। তারা যদি কোনো বিষয়ে না জানতেন, সরাসরি তিনি বলতেন না যে জানি না বাবা জানি, তিনি বলে দিতেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। যখন একথা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর বলে দিলেন, মুআজ, জেনে রাখো, হাক্কুল আলাল ইবাদ, বান্দার উপরে আল্লাহ তাআলার অধিকার হচ্ছে আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, তারা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক স্থাপন করবে না। অন্য হাদিসে বলা হয়েছে, রাসূল বলছেন যে যদি কিনা
মানুষ আল্লাহ তাআলার ইবাদত করে, তার সাথে কাউকে শরীক স্থাপন না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে তাদেরকে তিনি শাস্তি দিবেন না। আল্লাহ তাআলা মানুষদেরকেও শাস্তি দিবেন না, বরং শান্তিময় স্থান জান্নাত দান করবে, তার নিয়ামত হিসেবে তাকে জান্নাত দেওয়া হবে। তাহলে আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে এটা বুঝতে পারি, ইবাদত করতে হবে শুধুই মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কারো উপাসনা করা যাবে না, অন্য কাউকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করা যাবে না। প্রথম অংশে মহান আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে এই কথাটি জানিয়ে দিলেন যে তোমরা শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক স্থাপন করবে না। শরীক কি জিনিস? শিরক, এই বিষয়টা কি? শিরক হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বিষয়ে একচ্ছত্র ক্ষমতাবান, এ ধরনের ক্ষমতাশালী অন্য কাউকে মনে করা, এমন ক্ষমতা আরো কেউ রাখে, তার সৃষ্টিজীবের মধ্যে এমন ক্ষমতা আরো কারো আছে, এমনটা মনে করাই হচ্ছে শিরক। মহান আল্লাহ রাব্বুল আলামিন এককভাবে যে সমস্ত বিষয়ের ক্ষমতা রাখেন, এই সকল বিষয়ে তার সৃষ্টিজীবের মধ্যে আরো কেউ এরকম ক্ষমতাশালী আছে, এমনটা মনে করাই হচ্ছে শিরক, এমনটা মনে করাই হচ্ছে শরীক। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টিকর্তা, এই সৃষ্টিকর্তা হিসাবে আরো কেউ আছে, এরকম ক্ষমতাশালী আরো কেউ আছে, এটা মনে করাই হচ্ছে শিরক, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে ঘটেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এর পিতার সাথে যখন কথোপকথন হলো, তিনি যখন বললেন আমার প্রভু, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন আমার প্রভু এমন ক্ষমতাবান, তিনি সৃষ্টিও করতে পারেন, আবার মারতেও পারেন, মৃত্যুও দিতে পারেন। শাসন করলো, কি বলে, এটা তো আমরাও পাই, এমন ক্ষমতা আমাদেরও আছে। এ বলে তিনি একজন আসামি, যার রায় হয়েছে ফাঁসি, তাকে তিনি হত্যা না করে ছেড়ে দিয়ে দেখালেন, এই দেখো এর রায় হয়েছিল ফাঁসি, কিন্তু একে আমরা বাঁচিয়ে দিলাম, একে আমরা জীবন দিয়ে দিলাম। আরেকজন সাধারণ নিরপরাধ ব্যক্তি, তাকে নিয়ে সরাসরি হত্যা করে ফেলা হলো, এই যে আমরা মৃত্যু দিতে পারি। তিনি এমনটাই বুঝেছিলেন যে এমন ক্ষমতাবান আমরাও আছি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আমার প্রভু, তিনি তো পূর্বাকাশে সূর্য উদিত করেন, পশ্চিম আকাশে অস্ত দেন, তাহলে একদিন আপনারা পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত করে দেখান। তখন তারা নিশ্চুপ হয়ে গেল। সম্মানিত মুসলিম গ্রাম, আমি বোঝাতে চাচ্ছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনই সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি মৃত্যু দিতে পারেন, এই ধরনের ক্ষমতা আর কোন সৃষ্টিজীবের নেই। আমাদের মতন মানুষ তৈরি করবে এটা তো বহু দূরের কথা, আমাদের মতন মানুষ সৃষ্টি করবে এটা তো বহু দূরের কথা। সাধারণ একটি গাছের ফল, আম জাম কাঁঠাল, তাই কি সৃষ্টি করতে পারবো আমরা? অনেকেই বলে মাটির নিচে সাধারণ গুলালু হয়, এই গুলালুই কি আমরা সৃষ্টি করতে পারবো? সকল কৃষকই তো অনেক পরিচর্যা করে, অনেক চেষ্টা করে থাকে ভালো ফলনের, সবসময় কি ভালো ফলন হয়? কিন্তু হয় না। আসলে এটা আমরা সৃষ্টি করতে পারি না, মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে। এরকম একচ্ছত্র ক্ষমতাবান আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু রাখেন, তিনি এই পৃথিবী পরিচালনা করতেছেন, বাতাস পরিচালনা করতেছেন, তিনি আমাদেরকে নির্ধারিত সময় দিয়েছেন, সময় শেষ হলেই মৃত্যুবরণ করতে হয়। এই মৃত্যু থেকে বাঁচানোর ক্ষমতা আর কারো কি আছে? কেউ কি বাঁচাতে পারে? অসম্ভব, কেউ বাঁচাতে পারে না। এই পরীক্ষা চালানোর জন্য তো বৈজ্ঞানিকরা বহু চেষ্টা করেছে, যে মৃত্যু সজ্জায় শায়িত তাকে কাচের ঘর বানিয়ে সেই ঘরের ভিতরে বন্দি করে রাখা হলো, দেখি কিভাবে তার মৃত্যু হয়। ভিতরে একটা আত্মা নামক সত্তা রয়েছে, সেটা চলে গেলে মানুষের মৃত্যু হয়ে যায়, সেই আত্মা কিভাবে বের হয়ে যায় সেটা আমরা দেখি। কাচের ভিতরে বাতাসও ঢুকে না, কাচের ভিতর দিয়ে কিছু বেরো হয় না, কেউ যেতেও পারবে না, কেউ বেরো হতে পারবে না, তাহলে তার মৃত্যু কিভাবে সম্ভব? আমরা দেখি পরীক্ষা চালিয়ে, দেখা গেল কিছুক্ষণ পর
যখন সময় শেষ, অটোমেটিকলি কাজ ফেটে গেল, তার মৃত্যুও হয়ে গেল। কি বাঁচাতে পারছে? কেউ পারে নাই। অর্থ দিয়ে, টাকা দিয়ে, সম্পদ ও শক্তি দিয়ে যদি মৃত্যু থেকে বাঁচানো যেত, তাহলে এই পৃথিবীতে আমেরিকার প্রেসিডেন্টদের মৃত্যু জীবনেও হতো না। তাদের চেয়ে শক্তিশালী তো এখন বর্তমানে এই সময়ে আর্মি শক্তিশালী দেশ, তাহলে তাদের এই প্রেসিডেন্টের মৃত্যু কি হতো? কখনোই না। কিন্তু শক্তি দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে কোনোভাবে এই মৃত্যু ঠেকানো সম্ভব না। এটার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমি আপনি মালিক না। একজন মানুষের বাচ্চা দেওয়া, এটার ক্ষমতাও আমরা রাখি না। কি বলেন? বাচ্চা দান করা এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়ে থাকে, এটা আমাদের ক্ষমতায় হয় না। মা বাবা যতই বলুক যে আমাদের জন্য হয়েছে, হ্যাঁ এটা ঠিক, মা বাবার কারণে আমাদের অস্তিত্বে আসা হয়েছে, এটা সত্য। মা বাবার কারণে আমাদের অস্তিত্বে আসা হয়েছে, কিন্তু মা বাবাই যে জন্ম দিয়েছে এরকমটা না, সৃষ্টি করেছে এরকমটা নয়। এই বাচ্চার জন্য যদি আমি মনে করি যে আমার পীর অথবা আমার অমুক বুজুর্গ রয়েছে, আমার এলাকায় অমুক ব্যক্তি রয়েছে, অমুক সাধক রয়েছে, অমুক ডাক্তার রয়েছে, তাদের কাছে গেলে আমি বাচ্চা পেয়ে যাব, সেই বাচ্চা দিতে পারে, আমি যাই যদি তার কাছে বাচ্চা আবেদন করি যে আমার তো অনেকদিন যাবত বাচ্চা হয় না, আমাকে একটা বাচ্চা আপনি দেন, তাই কি সম্ভব? সে কি দিতে পারবে? এই যে আমি মনে করলাম যে আমার ওই ব্যক্তি বাচ্চা দিতে পারে, তার এই ক্ষমতা রয়েছে, আমার ওই পীরের এই ক্ষমতা রয়েছে, ওই বুজুর্গ ব্যক্তির এই ক্ষমতা রয়েছে, ওই ডাক্তারের এই ক্ষমতা রয়েছে, এই যে আমি মনে করলাম, এটাই হচ্ছে শিরক। মহান আল্লাহ রাব্বুল আলামিন একচ্ছত্রভাবে যেটার মালিক, তার সমকক্ষ, তার সমতুল্য আরো কেউ আছে মনে করাই হচ্ছে শিরক। কোনোভাবেই সেটা মনে করা যাবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন যার একচ্ছত্র মালিক, তার সমকক্ষ আরো কেউ আছে এমনটা কখনোই মনে করা যাবে না। মনে করলেই সেটা শিরক হয়ে যাবে। এই শিরক করাই আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণরূপে নিষেধ করেছেন। সম্মানিত মুসলিম ইকরাম, শিরক অত্যন্ত ভয়াবহ একটি পাপ, শিরক অত্যন্ত কঠিন একটি পাপ। এ সম্পর্কে আমরা জানি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ যেটা, সেটাই হলো শিরক। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে বহু হাদিস বর্ণনা করেছেন, অনেক হাদিস রয়েছে। শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। যেমন আব্দুল্লাহ ইবনে ওমর থেকে একটি হাদিস রয়েছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করল, সবচেয়ে বড় পাপ কোনটি? আইয়ু যামবি আকবার, ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আকবার, সবচেয়ে বড় পাপ কোনটি? তিনি বললেন, আল ইশরাকু বিল্লাহি, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক স্থাপন করাই হচ্ছে সবচেয়ে বড় পাপ। এরকম ভাবে অনেক হাদিস রয়েছে। আল্লাহ তাআলাও কোরআনুল কারীমে বলেছেন, লোকমান হাকিম তিনি তার ছেলেকে উপদেশ দিতে চেয়ে বলেছেন এটা মহাপাপ। তিনি বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক স্থাপন করো না। হে আমার ছেলে, তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক স্থাপন করো না, আল্লাহ তাআলার সাথে শিরক করো না। কারণ কি? তিনি বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে আযীমুন, বড় অপরাধ, মহা অপরাধ। শিরক হচ্ছে বড় অপরাধ, মহা অপরাধ। এ ছেলে, সেজন্য তুমি কখনো শিরক করো না। শিরকের পরিণতিও খুব ভয়ানক, আমরা সেটাও জানি। আল্লাহ রাব্বুল আলামিন শিরক ছাড়া অন্যান্য সকল গুনার ক্ষেত্রে বলেছেন যে চাইলে আমি সেই গুনাহগুলো ক্ষমা করে দিতে পারি। শিরক ছাড়া অন্যান্য যে সকল পাপ রয়েছে সেগুলো চাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারি, তবে শিরকের গুনাহ ক্ষমা করব না, শরীক করার গুনাহ ক্ষমা করব না। শিরকের গুনাহ জেনে রাখুন, তওবা ছাড়া কোনো অবস্থাতেই ক্ষমা হবে না। শিরকের গুনাহ তওবা ছাড়া ক্ষমা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে এটাও সূরা নিসা 48 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, এছাড়া অন্যান্য যে সকল পাপ রয়েছে, অন্যান্য গুনাহ রয়েছে, সেগুলো আল্লাহ তাআলা লিমান ইয়াশা, যাকে চান তিনি ক্ষমা করে দিতে পারেন। এছাড়া অন্যান্য যে সকল পাপ রয়েছে, যাকে চান তিনি আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন।
তাহলে শিরকের গুনাহ কত মারাত্মক। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমরা করব, তবে তার সাথে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে যে শরীক করা যাবে না। সম্মানিত মুসলিম ভাইরা, এই শিরক দুই ধরনের শিরক হতে পারে, একটা বড় শিরক আর একটা ছোট শিরক। এই শিরক দুই ধরনের হতে পারে, একটা বড় শিরক আর একটা ছোট শিরক। যেটা বড় শিরক, সেই শিরক মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনুরূপ ক্ষমতাবান আরো কেউ আছে এমনটা মনে করাই হলো বড় শিরক। সেটা আমরা একটু জানলাম, কিছুটা জানলাম। এই শিরকের গুণে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তার জন্য যদি এই শরীক অবস্থায় মৃত্যুবরণ করে, চিরস্থায়ী জাহান্নামী হবে। যদি এই শিরক অবস্থায় সে মৃত্যুবরণ করে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। আর যদি কেউ শিরক করে ফেলে, না জেনে না বুঝে, তারপরে তওবা করার সুযোগ পায়, তওবা করে, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে। তবে তওবাতান নাসুহা হতে হবে, সেটা খালেস তওবা হতে হবে। সেই তওবার পরে আর কোনো সময়েই সে ধরনের অন্যায় কাজ করা যাবে না। সেটাকে বলা হয় তওবায়ে নাসুহা। ছোট শিরক, এটা ওইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ আছে বলে মনে করার নাম নয়। এটা আরো বেশি ভয়ানক, মানে এজন্যই ভয়ানক যে আমাদের মাঝে বা আমাদের ধারায় এই ছোট শিরকটা প্রায় সময় হয়ে থাকে, সেজন্য এটা আরো বেশি ভয়ানক। এই ছোট শিরকটা প্রায় সময়ে আমাদের দ্বারা হয়ে থাকে, আর এই ছোট শিরকটাই হয়ে থাকে এই ইবাদতের মধ্যে বেশি বেশি। কিভাবে হয় সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে বুঝিয়ে দিয়ে গেছেন। তিনি বলেছেন, ইন্নী আখাফু মা খাফা আলাইকুমুশ শিরকুল আসগরু, যে আমি তোমাদের উপরে সবচাইতে শিরকে আসগার তথা সেই ছোট শিরকের বিষয়ে বেশি ভয় করি, আশঙ্কা করি। আমি নবী তোমাদের ব্যাপারে সেই ছোট শিরকের ব্যাপারে বেশি ভয় করি, ছোট শিরকের বিষয়ে বেশি ভয় করি। সাহাবায়ে কেরাম বলল, কালু ইয়া আমা শিরকুল আসগারু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তাহলে সেই শিরকে আসগারটা আবার কি? ছোট শিরকটা আবার কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আর রিয়াউন এর অর্থ হচ্ছে লোক দেখানো আমল। লোক দেখানো আমল করাই হচ্ছে ছোট শিরক। লোক দেখানো আমল, এটা হলো ছোট শিরক। সালাত পড়লাম, এখন যদি আমি সালাত না পড়ি তাহলে মানুষ কি বলবে, সমাজ কি বলবে, সমাজে আমি কিভাবে মিশে থাকবো? সেজন্য লোককে দেখানোর জন্য আমি সালাত আদায় করলাম। দিবারাত্রিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। আমি 5 ওয়াক্ত আসলে আদায় করি না। আমি শুধুমাত্র দেখা যায় মাগরিবের সালাতটা বিশেষভাবে পড়ে থাকি, ওই সুযোগ সময় বুঝে আসর জোহর পড়ি। তার মানে লোকজনের মাঝে থাকলে আমি আসর জোহরও পড়ি, কিন্তু ফজরের সালাত কিংবা এশার সালাত এগুলো মোটেও পড়ি না। তার মানে কি? তার মানে হচ্ছে মাগরিবের সময় সকলে সালাতে যায়, আমি সালাতে না যেয়ে যদি এখানে বসে থাকি, তাহলে আমি আব্দুল্লাহর ব্যাপারে সবাই ধারণা করবে যে লোক মনে হয় সালাত আদায় করে না, নামাজ পড়ে না, এটাই ধারণা করবে। এই ব্যক্তি সালাত আদায়কারী নয়, এটাই মনে করবে। সেজন্য লোককে দেখানোর জন্য এই মাগরিবের সালাতটা বিশেষ করে পড়ে থাকে। আমাদের দেশে প্রচলন রয়েছে, যখন কেউ কোনো দায়িত্ব পাওয়ার আশা রাখে, তখনও কিছু কিছু সময় সমাজের পরিস্থিতি বুঝা এই সালাত আদায় করে থাকে, যে আমি যদি এখন এই সময়ে একটু ভালো মানুষের রূপ ধারণ করতে পারি, তাহলে আমাকে এই দায়িত্বটা দেওয়া হবে। এটাই হলো লোক দেখানো ইবাদত, লোক দেখানো আমল। এরকম লোক দেখানো আমল অনেক রয়েছে। টাকা পয়সা হয়েছে, আসলে হজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ করা হয়েছে। এই হজ করা আমার আপনার জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এটা মনে না করে বরং আমি এখন হজ না করে মানুষে খারাপ বলে যাই একবার ঘুরে আসি, দেশটা তো ঘোরা হবে, ওই দেশটা তো দেখা হবে। এটাই হলো লোক দেখানো আমল। সম্মানিত উপস্থিতি, জেনে রাখুন, লোক দেখানো আমল এটাও শিরকের অন্তর্ভুক্ত। যদিও এরকম মারাত্মক বড় শিরকের অন্তর্ভুক্ত নয়, ছোট শিরকের অন্তর্ভুক্ত, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যাপারে আমি তোমাদের বিষয়ে আরো বেশি আশঙ্কা করি যে এই ইবাদত হয়ে যাবে
তোমাদের জন্য লোক দেখানো ইবাদত, আর এটা হবে শিরকের অন্তর্ভুক্ত। তাই এই দুই ধরনের শিরক থেকেই আমাদের সকলকেই বিরত থাকার চেষ্টা করতে হবে, বেঁচে থাকার চেষ্টা করতে হবে। দুই ধরনের শিরক থেকে বেঁচে থেকে যদি আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারি, আর তার পরিমাণ যদি কমও হয়, এ ধরনের শিরক থেকে বেঁচে থেকে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারি, আর তার পরিমাণ যদি কমও হয়, অর্থাৎ যে সমস্ত ইবাদত মহান আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন সেগুলোই যদি আমরা ইবাদত করতে পারি, নফল ইবাদতগুলো যদি নাও করি, তবুও জেনে রাখুন আপনার মুক্তি পেয়ে যাবো ইনশাআল্লাহ। কিন্তু শিরক যদি থেকে যায়, তাহলে আমার আপনার আমল সবই বাতিল হয়ে যাবে, আমার আপনার আমল সব বরবাদ হয়ে যাবে। পরিশেষে আমার আপনার পরিণত হবে জাহান্নাম। তাই আমরা এই শিরক মুক্ত ইবাদত করার চেষ্টা করব। আমি আর এদিকে বাড়াচ্ছি না। তার পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা বলছেন, এই আয়াতের 2 নম্বর নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তোমরা পিতামাতার সাথে সদাচরণ করো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। পিতামাতার সাথে ভালো আচরণ করার নির্দেশ মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তাদের সাথে ভালো আচরণ আমাদেরকে করতেই হবে, ইচ্ছায় অনিচ্ছায় তাদের সাথে ভালো ব্যবহারই আমাদেরকে করতে হবে। মন্দ ব্যবহার, খারাপ আচরণ কখনোই করা যাবে না। যদি তারা কোনো কাজ করতে যায়, ভুলও করে ফেলে, তবুও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। আমি বলছিলাম যে পিতামাতার কারণে আমাদের অস্তিত্ব আসা হয়েছে। এই পিতামাতা আমাদের জন্য কত কষ্ট করেছে, তা যদি আমরা একটু নীরবে চিন্তা ভাবনা করি, তাহলে সঞ্চয় মনোমেয় হয়ে যাবে, আমাদের বুঝে আসবে যে পিতামাতা আমাদের জন্য কত কষ্ট করেছে। তবে পিতামাতারও কিছু দায়িত্ব রয়েছে। পিতামাতার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে খুতবা দিতে গেলে হয়তো বা এরকম 1-2টা খুতবার প্রয়োজন হবে, কিন্তু আমি সেদিকে যাচ্ছি না। আমি বলছি আমাদেরকে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াতে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিচ্ছেন, রব্বুকা মানে তোমার প্রভু, নবীকে বলছেন তোমার প্রভু ফয়সালা দিচ্ছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, শুধুমাত্র তোমরা তারই ইবাদত করবে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরেই বলছেন পিতামাতার সাথে সদাচরণ করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। এরকম নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে অনেক জায়গাতে দিয়েছেন। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের কথা বলেছেন, তার পরপরই পিতামাতার সাথে ভালো ব্যবহারের কথাও বলেছেন, যেটা আমরা সূরা নিসাতেও পাইলাম যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে এখানে নির্দেশ দেওয়া হয়েছে। সূরা বনী ইসরাঈলেও আমরা পাইলাম মহান আল্লাহ তাআলার ইবাদতের পরেই পিতামাতার সাথে সদাচরণের কথা বলা হয়েছে। সেখানে কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে কিভাবে সদাচরণ করবেন। বলা হয়েছে ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা। যদি পিতামাতার কোনো একজন তোমার কাছে বার্ধক্যজনিত অবস্থায় পৌঁছে, অথবা দুইজনই যদি পৌঁছে যায়, অর্থাৎ তুমি যদি তাদেরকে বার্ধক্য অবস্থায় পেয়ে যাও, একজন বা দুইজনেই যদি তোমার কাছে থাকে, জীবিত থাকে, তাহলে তার সাথে ভালো ব্যবহার করবে। হ্যাঁ, বার্ধক্যে যখন একজন মানুষ পৌঁছে, তখন অনেক ভুল কাজ করে থাকে, তারা অনেক ভুল কাজ করে থাকে, তারা একটু কথাও বেশি বলে থাকে, বিরক্ত হওয়ার কিছু কথাও বলে থাকে। এ সকল ক্ষেত্রে বিরক্ত হওয়া যাবে না, এ সকল ক্ষেত্রে তাদের সাথে রাগান্বিত হওয়া যাবে না, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। তাই আল্লাহ বলছেন ফালা তাকুল লাহুমা উফ, জেনে রাখো, ফালা তাকুল লাহুমা উফ, তাদের সাথে উফ শব্দটি ব্যবহার করা যাবে না, তাদের সাথে উফ শব্দটি ব্যবহার করা যাবে না। এখানে অবশ্য আমাদের দেশে আয়াতটি ভুল অর্থ করা হয়ে থাকে। বলা হয় যে পিতামাতার সাথে এমন কথা বলা যাবে না যে কথা শুনে তারা বলে উফ শব্দ, উফ শব্দ যেন পিতামাতা না করে, এরকম কথা বলা যাবে না। মূল কোরআনের অর্থ এটা নয়। কোরআন কারীম ফালা তাকুল লাহুমা উফ, আপনাকে আমাকে নির্দেশ করা হচ্ছে পিতামাতাকে উফ শব্দ বলা যাবে না। আমি আপনি তাকে এমন কথা বলতে পারবো না পিতামাতা যেন উফ শব্দ না করে, এই অর্থ সঠিক নয়। সঠিক অর্থ হচ্ছে আল্লাহ বলছেন তুমি তাকে উফ শব্দটি বলো না। উফ শব্দ কি? উফ শব্দের অর্থে বলা হয়েছে, উফ শব্দটা হচ্ছে কোনো কোনো দেশের গালি, কোনো কোনো দেশের বলি, কোনো কোনো দেশের বলি, কোনো কোনো দেশের গালি। উফ শব্দটা হলো এরকম। তার মানে কোথাও কোনো শব্দ উচ্চারণ করলে পিতামাতা
অসন্তুষ্ট হয় না, সেখানকার জন্য সেটা শব্দ নয়। কোথাও কোনো শব্দ বললে পিতামাতা চরম অসন্তুষ্ট হয়ে যায়, জানতে হবে সেইখানকার জন্য সেটাই হচ্ছে শব্দ। মানে এমন কথা, যে কথা বললে পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায়, পিতামাতার মনে আঘাত লাগে, পিতামাতার হৃদয়ে কষ্ট আসে, এই কথা বলাই হলো শব্দ। পিতামাতা কষ্ট পায়, পিতামাতার মনে আঘাত লাগে, পিতামাতা দুঃখ পায়, এমন কথা বলাই হলো শব্দ। অতএব আমি যতটুকু জানি উত্তরবঙ্গের বহু এলাকায় পিতামাতাকে তুই তামারি করে কথা বলে, তাতে তারা মনে কিছুই করে না। কিন্তু আমাদের এই অঞ্চলে যদি পিতাকে মাতাকে একজন শিক্ষিত ছেলে বলে, এই তুই এটা কি করলি, পিতামাতা তো সেইভাবে অসন্তুষ্ট হয়ে যাবে। কিন্তু উত্তরবঙ্গে অনেক অঞ্চলে আমি গিয়েছি, তারা বলে তুই ভাত খেয়েছিস, তুই যাবি নাকি। তার মানে পিতামাতাকে বলছে তুই যাবি নাকি। আমাদের কাছে এটা বলতেই কেমন যেন লাগে, শুনতেও কেমন যেন লাগে। তুই ভাত খাবি নাকি, তুই যাবি, তুই না গেলি থাক। পিতাকে বলছে, মাতাকে বলছে, আমাদের কাছে বলতেই কেমন মনে হচ্ছে। সেখানে আমরা এই কথাটি বলতে পারবো না, কিন্তু আমাদের অঞ্চল কিন্তু অন্য অঞ্চলে চলে, সমস্যা নেই। কিন্তু আমাদের এখানে চলে না, তাই আমাদের এখানকার জন্য এই কথাটিও বলে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। যদি তাই না বলা যায়, তাহলে পিতামাতাকে ঘর থেকে কিভাবে বের করে দেওয়া যায়, পিতামাতার উপরে কিরকম ভাবে এরকম অত্যাচার করা যায় যে লাঠি পিটা করা যায়, পিতামাতাকে প্রহার করা তাহলে কত বড় অন্যায় হতে পারে। একবার নিজে চিন্তা করে দেখুন, পিতামাতাকে প্রহার করা তাহলে কত বড় অন্যায় হতে পারে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কষ্ট পায় এমন কথা বলা যাবে না, কষ্ট পায় এমন বাক্য তাদের সামনে উচ্চারণ করা যাবে না, সেখানে তাদেরকে যদি আমরা লাঠি পিটা করি তাহলে সেটা কত বড় অন্যায় হতে পারে। মহান আল্লাহ তাআলা তার জন্য কি শাস্তির ব্যবস্থা করতে পারেন, সহজে চিন্তা করে দেখুন। তার এরও পরিণাম রয়েছে, পিতামাতার অবাধ্য যারা তাদের পরিণাম হলো জাহান্নাম, পিতামাতার অবাধ্য যারা তাদের পরিণাম হলো জাহান্নাম। তবে ছোট্ট একটা কথা এখানে রয়েছে, সে কথা হলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ পিতামাতার সকল কথা মানতে হবে, পিতামাতার সব কথা তোমাকে অবনত মস্তকে মেনে নিতে হবে, সকল নির্দেশ তাদের মানতে হবে। তবে তাদের যদি নির্দেশ থাকে কোনো পাপের, সেই পাপের নির্দেশটি মানা যাবে না। পাপের নির্দেশ ছাড়া তাদের সকল কথা আমাদেরকে মেনে নিতে হবে, তাদের সকল কথা আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সৃষ্টিকর্তার অবাধ্যতার মধ্যে এই সৃষ্টিজীবের কোনো কথা মানা যাবে না। সৃষ্টিকর্তার অবাধ্যতার মধ্য দিয়ে সৃষ্টিজীবের কোনো কথা মানা যাবে না। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয় এ ধরনের কোনো কথা যদি আমাদের নেতা, আমাদের পিতামাতা, আমাদের রাষ্ট্রপ্রধান সহ কেউ নির্দেশ করে, তাহলে সেইটাই শুধু পালন করা যাবে না। তাহলে আমরা কি বুঝলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিপরীতে, অর্থাৎ তার নির্দেশের বিপরীতে কোনো কথা যদি আদেশ যদি পিতামাতা করে, তাহলে সেটা মানা যাবে না। অন্যত বলেছেন তুমি জানো না যে তারা যা বলেছে সেটা শিরক কিনা। যদি তোমার শিরক মনে হয়, তাহলেও তুমি সে কথা বা সেই তাদের আদেশ অমান্য করতে পারো। শিরক মনে হলে সেই কথাটি তাদের অমান্য করতে পারো। পিতামাতা কোন বিষয়ে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশটা যদি শিরকের পর্যায়ে থাকে, তাহলে তুমি সেটা অমান্য করতে পারো। এ থেকে আমরা কি বুঝতে পারি, সুস্পষ্টভাবে এটা বোঝা যায়, যদি পিতামাতার আদেশ পাপের না হয়, তাহলে তাদের আদেশ মানতে হবে। সবকিছু মিলিয়ে আমরা এই অংশ থেকে বুঝতে পারলাম পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। তারা কষ্ট পায় এমন কোনো কথা বলা যাবে না, তাদের মনে আঘাত লাগে এমন কোনো কথা বলা যাবে না। সবসময় তাদের সাথে ভালো ভালো ব্যবহার করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন অবিদিল কুরবা, তোমার নিকটাত্মীয় যারা তাদের সাথেও ভালো আচরণ করবে, সবসময় সদাচরণ করবে তোমার নিকটাত্মীয়। এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাতিউর রহিম লা ইয়াদখুলুল জান্নাহ, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়তার ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং আমাদেরকে আত্মীয়তার বন্ধন রক্ষা করার চেষ্টা করতে হবে, আত্মীয়তার বন্ধন অটুট রাখার চেষ্টা করতে হবে। এরপরে ওয়ালিয়াতামা এতিমদের সাথে ভালো আচরণ করতে বলেছেন। এতিম যারা আমরা জানি তাদের পৃথিবীতে আদর করার মতো
আদর্শ হক ভালোবাসা দেওয়ার মতন আর কোনো ব্যক্তি নেই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই স্থলে আমাদেরকে দিয়ে বোঝাচ্ছেন যে তোমরাই তাদের সাথে সদাচরণ করবে, তাদের মাথায় হাত তুলে দেওয়া, তাদের কোনো অভাব অনটন থাকলে সেই অভাব অনটন দূর করে দেওয়া, এগুলোর প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখবে। এই দায়িত্ব আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এটা আপনাকে আমাকে আমি বোঝাতে পারবো না। এতিমরা যে কত অসহায় এটা আমি আপনাকে বোঝাতে পারবো না। কোনো এতিম বাচ্চা থাকলে তার পাশে দাঁড়িয়ে দেখেন, আপনি তার পাশে একটু দাঁড়িয়ে থেকে তার কার্যক্রমগুলো লক্ষ্য করে, তাহলে বুঝতে পারবেন। আপনি আপনার বাচ্চাকে মজা কিনে দিচ্ছেন, বিভিন্ন ধরনের অনেক কিছু উপকরণ খেলনা কিনে দিচ্ছেন, তাকে কিনে দিচ্ছে, সেও কিন্তু আশা করতেছে, সেও চাচ্ছে তা আজকে আমার বাবা থাকলে আমাকে এগুলো দিত। আপনি তার হাতে যদি একটি খেলনা কিনে দেন, সে অত্যন্ত আনন্দের সাথে সেটা লুপে নিচ্ছে, সে তুলে নিচ্ছে। এতে কি একটু চিন্তার বিষয় নয় যে এই এতিম বাচ্চাটা আজকে এটা আশা করছে কিন্তু পাচ্ছে না, কেন? পিতামাতা নাই তাই। এতিম বাচ্চাটা এই জিনিসটা খেতে চাচ্ছে, তার পিতামাতা নাই বিধায় সে পাচ্ছে না। অনেক অসহায়, তারা অনেক অসহায়। যাই হোক, সম্মানিত উপস্থিতি, সবগুলো বলা সম্ভব হলো না। আয়াতের দুটি বিষয় সংক্ষিপ্ত আকারে বলা হলো। যে দুটি বিষয় আমরা আজকে শুনলাম, এই দুটি বিষয়ের উপরে যেন আমরা আমল করতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন সে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ফা ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুন রাউফুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قوموا للصلاة. السلام عليكم ورحمة الله.